কি করবেন? হ্যাঁ, কি পেটায়? ক্রিকেটের বলটা কিসের? কাঠের। এটার উপরে চামড়া লাগানো। কাঠের বল, চামড়া লাগানো, পেটায় কি দিয়া? ওটা দিয়ে তো অলরাউন্ডার হওয়া যায়, ঠিক না? হ্যাঁ, খালি অলরাউন্ডার, সামনে কি হয় আল্লাহ জানে, ঠিক না? হ্যাঁ, এটা আমার কোনো আলোচনার বিষয় না, আমার বুঝানোর বিষয়। দুনিয়ায় যুবক, তুমি যৌবনে কত বড় সেলিব্রিটি, আমার এটা বিষয় না। আমার বিষয় কালকে তুমি আল্লাহর কাছে সেলিব্রিটি কিনা, রসুলের কাছে তুমি সেলিব্রিটি কিনা, আল্লাহর কাছে তুমি পরিচিত কিনা, আল্লাহর কাছে পজিশন কি? যে আল্লাহ তোমাকে যৌবন দিল, নিঃস্বয়ের থেকে সাজাইতে সাজাইতে এই পর্যন্ত না ফুটায় তুলল। আজকে অনেকজন তোমাকে পাওয়ার জন্য গলায় ওড়না পেঁচায় চলতে চায়। তোমার বড় নাম বড় ডাক, তোমার বড় প্রচার, তোমার বড় প্রসার, তোমার বড় পরিচয়, তোমার বড় পরিচিতি। কিন্তু আমি তোমাকে চিন্তা দিতে চাইতেছি, একটু ভাবা উচিত। কেননা হাদিস তো এটাই বলে, কাম্মিন সাব সাবাকাকা ইলাল মাউত, কাম্মিন সাব সাবাকাকা ইলাল মাউত। আল্লাহ তো যুবকদেরকে সম্বোধন করে বলে, যুবক, কত যুবকই তো যৌবন অবস্থায় কবরের কোলে চলে গেছে, যেই কোনো মুহূর্তে তুমিও যেতে পারো। একটু ভাবো না, একটু চিন্তা করো না, একটু চিন্তা করো, একটু ভাবো যে কালকে আমি কি, কালকে আমার পজিশন কতটুকু আল্লাহর কাছে। এই যৌবন দিয়ে কি আমি চিরদিনের যৌবন পাবো না পাবো না? জান্নাতে কিন্তু চিরদিনের যৌবন মিলবে। আন্তাসিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক বৃদ্ধ কোনোদিন হবে না। এই জীবনের বিনিময়ে চিরদিনের জীবন জান্নাতে মিলবে। আনতাহইয়া ফালা তামুতু আবাদা, চিরদিন জীবিত থাকবে, মৌত কোনোদিন আসবে না। এই সুস্থতা দিয়ে চিরদিনের সুস্থতা মিলবে। আনতানা আনতাসিহু ফালা তামরাদু আবাদা, চিরদিন সুস্থ, কোনোদিন অসুস্থ হবে না। দুনিয়ায় যা দিছেন এগুলো সব আল্লাহর দেওয়া নেয়ামত। শুধু শুধু কোরআনে বলে নাই ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। মানুষ যা তোকে দিছে একটু পর্যালোচনা কর না, একটু ভাবনা, একটু চিন্তা কর না, একটু আলোচনা কর না, একটু শিখ না, একটু আপোষে আদান প্রদান কর না। তোকে আমি এই নেয়ামত কেন দিলাম, কি কারণে দিলাম, কি জন্য দিলাম? নারীর বাবা উচিত নারীত্ব কেন দিছে? নারীত্ব এই জন্য দেয় না যে জন্য আজকে নারীরা ভাবে। নারীত্ব এই জন্য দিছে যে জান্নাতের ৮ দরজা ওকে ডাকে। যুবক, তোমাকে যৌবন এই জন্য দিছে, যতদিন জমিনে থাকবা ততদিন যেন আল্লাহ বলতে থাকে, লাউলা শাবাবা খুশা লাজালতুস সামা হাদিদা ওয়াল আরদা সাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওমা আনজালতু মিনাস সামাই কাতরা ওমা আনবাততু মিনাল আরদি হাব্বা বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা। যতদিন জমিনে থাকবে আল্লাহ যেন বলে, যুবক, তোর কারণে আকাশ দাঁড়ায় আছে, নাইলে বৃষ্টির একটা ফোঁটা হতো না, শস্যের একটা দানা হতো না। আমি মাটিগুলাকে বালুতে রূপান্তরিত করতাম, একের পর এক আযাব দিয়ে সবাইকে ধ্বংস করে দিতাম, কিন্তু যুবক, তোর কারণে পারি না। যৌবন তো এই জন্য দিছে, যৌবন তো এই জন্য দিছিল যে তুমি রাস্তা দিয়ে হাঁটবে আর আল্লাহ ফেরেশতাকে ডাইকা বলবে, ইন্নী উবাহি বিহি বিহিল মালাইকা, ও ফেরেশতারা, দেখ এই যুবককে নিয়ে আমি তোমাদের উপরে গৌরব করি। শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ও নিজেকে গুটায় ফেলছে। ওর মতো যৌবন যদি তোমার ভিতরে থাকতো ফেরেশতা, তাহলে তুমিও কবে উল্টা পাল্টা হয়ে যেতে আল্লাহ জানে। এই যুবক দেখো, তোমাদের উপরে গৌরব করো। তুমি যখন সেজদায় যাও তো আল্লাহ যেন এই কথা বলে, জাআলা আজলাহু ওয়া মাজালাহু লিআজলি, সব বিসর্জন দিয়ে দেখ আমার কুদরতি পায়ে মাথা ঠেকায় পড়ে আছে।
ইউনাজি রব্বা, আমার সাথে কথা বলতেছে, সব বিসর্জন দিয়ে দিছে। যৌবনের তরঙ্গ আমি জানি আটলান্টিকের তরঙ্গের চেয়েও বড় তরঙ্গ। আটলান্টিকে আর কি ঢেউ ওঠে, এর চেয়ে বড় হলো যৌবনের ঢেউ, ঠিক না? কি বলেন? কেন আল্লাহ বলবে না? যাক, আমি গুছায়া কথা শেষ জায়গায় নিয়ে আসছি। মৌলানা অনেক আগে চলে আসছে, আমারও আগে ঢুকছে এখানে, আর বসা অপেক্ষা করতেছে। আল্লাহ ওয়ালাদেরকে অপেক্ষা করা ঠিক না, এই জন্য আমি ছেড়ে দিতেছি। হুজুরে নিয়ে আসলে ভালো হয়। আল্লাহওয়ালা মানুষ, আমরাও আশা রাখি যে ইনশাআল্লাহ এই সমস্ত আলেমের সাথে সম্পর্ক থাকার কারণে ভিতরে একটা আশা পাই যে ইনশাআল্লাহ কিয়ামতের দিন হয়তো এরা যখন জান্নাতে যাবে তো পিছেরতে যে ধরবো, হুজুর কোথায়? জান্নাতে। যেতে পারবেন না, আমরাও তো আপনাদের সাথে পরিচিত ছিলাম, একটু সুপারিশ করেন। আমাদের তো ব্যবস্থা হয় নাই। তখন ওলামাদের জোশ আসবে, ওলামারা আল্লাহর কাছে সুপারিশ করবে, তো আল্লাহ রহমতে জোশ আসবে। আল্লাহ বলে সত্য, যাকে মনে চায়, যেই কটা মনে চায় নিয়ে যাও। আল ওলামা আশ-শুফাআ, কিয়ামতের দিন ওলামারা সুপারিশ করে নিয়ে যাবে। এই জন্য তো আমি বলি, হুজুররা একমত হবে কিনা জানি না, এই উম্মত ডাইরেক্ট দুজকে যাবে না, সিদ্ধান্ত হইলেও যাবে না। আল্লাহ এক জায়গায় নিয়ে জমা করবে। যেরকম আসামি দৈরা নিয়ে থানায় জমা করে না, ডাইরেক্ট কিন্তু জেলখানায় দিতে পারে না পুলিশ, এটার জন্য আদালত লাগে। তো এক জায়গায় জমা করবে। কোন জায়গায়? যেই জায়গায় দিয়া এই আলেমরা, উম্মতের আলেমরা যাবে। যখন যাবে ঠিক ওই জায়গায় আল্লাহ সবার মনের ভিতরে ঢালবে, কে কাকে চিনো, ধরো, গেল কিন্তু। তো উম্মত যে যারে চিনে তাকে ধরবো। ধরা বলবে, আপনারা না সুপারিশকারী, দুনিয়ায় না পরিচিত ছিলাম, সবাই তো গফরগার, চিনেন না বুঝি আজকে? আমাদের তো ফয়সালা হয়ে গেছে দুজকের, আপনারা একটু সুপারিশ করেন না। তো আলেমরা বেকা হয়ে আল্লাহকে আলটিমেটাম দিবে, আমরা জান্নাতে যাব না। আরে কেন যাবে না জান্নাতে? সবই তো গফরগার, এলাকার মানুষ, তো কেমনে রেখা যায়? আল্লাহর রসুলকে কি মুখ দেখাবো যায়? এদেরকে তো আমাদের কাছে রেখা আসছিল, এদেরকে দিলে যাব, নইলে যাব না। আল্লাহর রহমত জোশে উঠবে, আল্লাহ বলবে যে যাকে নিয়ে চাও, নিয়ে যেতে চাও নিয়ে যাও। একজন আলেম 400 জনকে নিবে, একজন হাফেজ 10 জনকে নিবে। আমি হিসাব করে দেখছি, বাংলাদেশের আলেমদের ভাগে আমরা মাত্র 77 জন পড়ি। কয়জন? আরো 323 জন ডাইনে বামের থেকে আইনা হুজুরকে কোটা পুরা করাইতে হবে। এই জন্য তো আমি বলি, এই উম্মত যদি হুজুরকে পিছে চলতো আর কিচ্ছু লাগতো না, কিছুর দরকার ছিল না, খালি হুজুরকে পিছে পিছে চলবে। যে হুজুর আপনাদের পিছে পিছে চলবো আমরা, আমার জাতি যদি এতটুকু করত। এই জন্য বলতেছিলাম, কথা অন্যদিকে চলে গেছে। একটু ভাবি যে দুনিয়ার পজিশন যেটাই হোক, আপনি বলবেন আমার পজিশন তো আমি গরিব। শুনেন, আপনি গরিব না, আপনার মতো রাজা কিয়ামতের দিন কেউ হবে না। কিয়ামতের আধিপত্যের মালিক গরিবরা। যদি তা না হইতো তাহলে আল্লাহর রসুল কেন দোয়া করতো? ও গরিবরা, যা আছে ওটা দিয়া ডেলি সিন্নি পাকায় মানুষকে খাওয়ানো উচিত। সিন্নি চিনেন? পায়েস চিনেন? পায়েস, হ্যাঁ, মিষ্টি চিনেন? ওটা দিয়া পাকায় ডেলি মানুষকে খাওয়ানো উচিত রাস্তার পাশে দাঁড়ায়। যদি বলে তুমি তো গরিব, তুমি এটা খাওয়াও কেন? তুমি জানো না কিয়ামতের দিন নবীজি আমার সাথে উঠতে চাইছে, এই খুশিতে আমি খাওয়াই। কোন আলেম ওলামার সাথে উঠতে চায় না। গরিবের পজিশন কিয়ামতের দিন ওলামা তো মানবে না, আঙ্গুল উঠায় দিবে।
বইলেই ফেলি আঙ্গুল উঠাকার জামলে তা করো। কিয়ামতের দিন গরিবদেরকে ডাকবে, হিসাব দিতে আসো। গরিবরা বলবে আইয়ু হিসাবিল্লাহ না, ওই কি হিসাব? ফেরেশতাদের চোখে চোখ দিয়ে করবো কি হিসাব? গেলিয়েন টিকা তো তর্ক বিতর্ক চলবে। আল্লাহ জানা সত্য জিজ্ঞাসা করবে মানকুম ওয়া ইয়াকুলুন, এরা কারা, কি বলে? তো ফেরেশতারা বলবে মাশাআল ফুকারা, সব গরিবের দল, হিসাব নাকি দিবে না। তা আল্লাহ বলে ভদ্র ভাষায় জিজ্ঞাসা করো, হিসাব কেন দিবে না? ঝগড়া করো কেন? তো জিজ্ঞাসা করবে ভাই হিসাব কেন দিবি না? মা আতান আল্লাহ মালা, দুনিয়াতে তো মালই দেয় না, আবার কি হিসাব? গেলিয়েন থেকে মালই তো দেয় না। রোজা ঠিক, নামাজ ঠিক, ইমান ঠিক, তিনটা তো ঠিক করে আসছি। ইমান ঠিক করে আসছি, রোজা ঠিক করে আসছি, নামাজ ঠিক করে আসছি, মাল তো দেয় না, আবার কি হিসাব? গেলিয়েন থেকে আল্লাহ শুনবে, তারপরে জিজ্ঞেস করবে কি জবাব দিল? মাল বলে দেন নাই, অনেক গরম। তা আল্লাহ বলবে সাদাকু, এরা সত্য বলছে, মাল দেই না। এরা সত্য বলছে, মাল দেই না এদেরকে। নুন আনতে পান্তা শেষ, পান্তা আনতে নুন শেষ, সকালে আনছে বিকালে শেষ, বিকালে আনছে সকালে শেষ, 1 তারিখে পাইছে 25 তারিখে শেষ। মনে হয় বোঝেন নাই, 1 তারিখ আর 25 তারিখ। 1 তারিখে বেতন পাইছে, 25 তারিখের মধ্যে খায়ালে শেষ, বাকি 5 দিন ধার করে রাখাইছে, মালই তো দেন নাই, কি হিসাব? তো ফেরেশতারা জিজ্ঞাসা করবে আল্লাহ কি করবো? হিসাবও তো দিতে আসতেছে না, আপনি বলতেছেন সাদাকু। তা আল্লাহ বলবে কানে কানে বইলা দাও ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব, ওদেরকে বলো হিসাব কিতাব ছাড়া জান্নাতে চলে যেতে। তারপরে বলবো আরে আরে আরেকটা বইলা দাও তামাত্তাউ খামসুমিয়াতি আম, দুনিয়ালারা দুনিয়ায় খাইছে বার্গার সার্গার, টিক্কা শিক্কা, গিরিল শিরিল, ঠিক না, পিজা সিজা, দুনিয়ার দামি দামি খাওয়া খাইছে, ওরা খালি সামনে দিয়ে গেছে আর দেখছে আর দিন জ্বলছে। এদেরকে বলো 500 বছর খাইতে, তারপরে ধনীদেরকে যেতে দিব। আমার মন তো বলে ধনীরা ওয়েটিং রুমে থাকবে, আর ওরা ওই পাশে জান্নাতে খালি ধনী করে দেখায় দেখায় বড় বড় রান উঠাবে আর খালি টানতে থাকবে। আমার মনে হয় গরিব করে যদি 500 বছরের ভিতরে হুরো আইসা বলে যে একটু ভিতরে চল, সময় অনেক আছে, আগে খায়া পুরা করে লই, তারপরে দেখা করবো, গেলি এইখান থেকে। যদিও হুর অন্যরকম জিনিস, তারপরে মনে হয় এদেরকে আকৃষ্ট করতে পারবে না। আর ধনীরা এই পাশে কাচের এই পাশে দেখবে আর দেখবে আর খালি ঠোঁট কামড়াবে। 60 বছর খাইলাম আর ওরা 500 বছর, তাও দেখায় দেখায় মারতেছে। হায় হায় হায়। আসেন, মৌলানা চলে আসতেছে মনে হয়, নিয়ে আসেন আসেন, আজকে একটু চিন্তা করি যে আমার দুনিয়ায় পজিশন যেমনই হোক, কালকে আল্লাহর কাছে কেমন পজিশন। আল্লাহ পজিশন দেখবে, দুনিয়ার পজিশন দেখবে না, ওইখানে আখিরাতের পজিশন দেখবে। কি চিন্তা করবেন না করবেন না? করবেন। এটার জন্য আগে তওবা করা দরকার, যে অতীত যা গেছে এটার থেকে তওবা করলাম। রাজি? কে কে রাজি দেখি? আল্লাহ কিন্তু এখন প্রথম আকাশে 2 হাত উঠাইছেন, যখন বইলা দেন ডাকতেছে আমাদেরকে যে আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন। মনের থেকে বলেন, মনের থেকে যে আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি তওবা কবুল করেন। নামান আজকের থেকে ওলামায়ে হক্কানি, আল্লাহওয়ালা হক্কানি আলেমদের সোহবত এখতিয়ার করেন, এদের সঙ্গ দেন, এদের কাছ থেকে শিখেন যে আমি শর্টে কিভাবে পজিশন অর্জন করতে পারি। ইনশাআল্লাহ শিখবেন। আর সর্বশেষ আজকের থেকে নামাজ ছাড়বো, পাক্কা ওয়াদা? আরে সবাই তো হাত উঠায় না দেখি। বাস হযরত চলে আসছে, আর দেরি করা যাবে না। কেউ উঠাউঠি না করি, উঠাউঠি করবো না। উঠাউঠি করবেন? হ্যাঁ